আজকে আমি এখন আছি আমার গ্রামের আমার বুথে, আমার মিল্কি গ্রামের পূর্ব পাড়ায় আছি আমি, যেটা আমার পাড়া এবং আমার বুথ। তো আমি কিছু কথা বলবো বলে আজকে আপনাদের সম্মুখীন এলাম, যেটা সবাইয়ের জানাটা খুবই দরকার। যেটা হচ্ছে গত এক সপ্তাহ ধরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমার এই গ্রামের মধ্যে কিছু ঝান্ডা এবং কিছু ফ্লেক্সস্টোন আমি লাগিয়েছি। তো কিছু ঝান্ডা এবং ফ্লেক্সস্টোন লাগানোর পরে গতকালকে আমি আমার মিল্কি দক্ষিণ পাড়া বকুলতলাতে আমি গিয়ে যেটা দেখলাম, যেখান থেকে বকুলতলাতে 35খানা আমাদের ভারতীয় জনতা পার্টির ঝান্ডা লাগিয়েছিলাম, সেই 35খানা ঝান্ডাকে খুলে ফেলে দেওয়া হয়েছে। কিছু ঝান্ডা ওখানে এখনও পর্যন্ত পড়ে আছে এবং কিছু ঝান্ডা গায়েব করে দিয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো আমি ওখানে হোর্ডিং মারতে গিয়ে দেখতে পাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে তখন আমি আমাদের ইলেকশন কমিশনারকে আমি কমপ্লেন জানাই। ইলেকশন কমিশনারকে কমপ্লেন জানাবার পরে আমার লোকাল পুলিশ স্টেশনকে কমপ্লেন জানাই। লোকাল পুলিশ স্টেশনকে কমপ্লেন জানাবার পরে আমি আমার ডিআইবি ডিস্ট্রিক্ট ইনভেস্টিগেশনকে জানাই। আমি এই আমার এলাকার মধ্যে যেভাবে সন্ত্রাস চলছে এই ব্যাপারটা, সমস্ত ব্যাপারগুলোকে আমি তুলে ধরার পর সমস্ত প্রশাসনিক দপ্তর থেকে আমাকে একটা কমপ্লেন নাম্বার দেওয়া হয়েছে, যে কমপ্লেনটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে। এই এলাকার মধ্যে যে সন্ত্রাস চলছে সেই সন্ত্রাসটার জন্য যে কমপ্লেন করা হয়েছে তার জন্য একটা কমপ্লেন নাম্বার আমাকে দেওয়া হয়েছে। তো এরপরে আবারও যদি এরপরে কিছু হয় অবশ্যই একটা প্রশাসন একটা ব্যবস্থা নেবে। আর এই মুহূর্তে আমি আছি আমার বুথের মধ্যে, আমার মণ্ডল প্রেসিডেন্টও আছেন। আমার মণ্ডল প্রেসিডেন্ট যিনি এখানেই আছেন, ওনার সঙ্গে দু চার কথা ওনার মুখের বক্তব্য শুনবেন। হচ্ছেন আমার মণ্ডল প্রেসিডেন্ট, যিনি হচ্ছেন সন্দীপ দে। উনি আমার কাছে আছেন, উনি দু চার কথা বলবেন, ওনার দু চার কথা শুনে নিন একটু। মিল্কি দক্ষিণ পাড়ার কিছু জায়গায় দেখলাম আমাদের ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ যেগুলো লাগানো হয়েছিল বেশ কিছু জায়গায় খোলা রয়েছে, খুলে পড়ে রয়েছে। তো প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসনও আশ্বাস দিয়েছেন যে সেটার সঠিক তদন্ত করে তার ব্যবস্থা নেবে। তো ভাই তাইজুলকে বলবো এই বিষয়গুলো একটু নজরে রাখতে, এবং যদি কিছু ঘটনা ঘটে এই ধরনের রাজনৈতিকভাবে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করা হয় তাহলে যেন সাথে সাথে জানায় এবং তার ব্যবস্থা যাতে প্রশাসন নেয় সেটার জন্য আমরা সজাগ দৃষ্টি রাখব। আচ্ছা, আমার মণ্ডল প্রেসিডেন্ট উনি তো ওনার দু চারটে বক্তব্য রাখলেন, বললেন প্রশাসনিক দপ্তর থেকে আমাদেরকে একটা আশ্বাস দিয়েছেন। আমাকেও সকাল থেকে 3টে ডিপার্টমেন্ট থেকে ফোন করা হয়েছে, কমিশনার থেকে এবং আমার লোকাল পুলিশ স্টেশন থেকে ডিআইবি ডিপার্টমেন্ট থেকে ফোন করেছে, আশ্বাস দিয়েছেন এবং আমার মণ্ডল প্রেসিডেন্টকেও সেই আশ্বাসটা দিয়েছেন। আজকে আমাদের জেলার মিটিং ছিল, জেলার মিটিংয়ে আমার জেলা সভাপতিকেও আমি জানিয়েছি। শুধু জেলা সভাপতি নয়, আমাদের ভারতবর্ষের সাংগঠনিক মিনিস্টারকেও আমি জানিয়েছি। আজকে আমার এই গলায় যে উত্তরীয়টা দেখতে পাচ্ছেন, এইটা আমার 10 বছরের রাজনৈতিক একটা সবথেকে বড় আজ পাওনা, একটা বড় একটা দিন। এই উত্তরীয় উনি সাংগঠনিক মিনিস্টার আজকে পড়িয়ে দিয়েছেন, যেটা আমাদের ভারতবর্ষের সাংগঠনিক মিনিস্টার ভারতীয় জনতা পার্টির। তো যাক, এরপরে নেক্সট আবার যদি কিছু হয় তো সেই হিসেবে আমার সাংগঠনিক মিনিস্টার আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমাদের ভারতবর্ষের সাংগঠনিক মিনিস্টার আশ্বাস দিয়েছেন এবং আমার জেলা সভাপতিও আশ্বাস দিয়েছেন যে এই এলাকাটাকে কিভাবে দেখা যায় বা কিভাবে কন্ট্রোল করা যায় বা কিভাবে এই সন্ত্রাসকে দমন করা যায় সেই নিয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। সেই নিয়ে আমরা এরপরে আমরা ফের চিন্তাভাবনা করব। যাক, এরপরে বাকি আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আসবো।